এক জঙ্গলে বাস করত সবুজ সাপ আর রানী সাপ। তারা একদিন 3টি ডিম দেয়, যেগুলো ছিল জাদুর ডিম। আমি খাবার খুঁজতে যাচ্ছি, তুমি ডিমগুলোর খেয়াল রেখো। চিন্তা করো না, আমি ডিমগুলোর পাশেই থাকবো। সবুজ সাপ চলে গেলে হঠাৎ কমল আর বিমল নামে 2 সাপুড়ে এসে হাজির হয়। এই সাপ, আমাদের 3টে ডিম দিয়ে দে তো। না না, এগুলো আমার সন্তান, আমি কিছুতেই তোমাদেরকে এই ডিমগুলো দিতে পারবো না। তখন কমল সাপুড়ে বিন বাজাতে থাকে। বিনের শব্দে রানী সাপ নিস্তেজ হয়ে পড়ে। সেই ফাঁকে বিমল ডিম 3টি তুলে নেয়। পথে তাদের খিদে পায়, তাই এক দোকানে ডিম রেখে তারা খেতে বসে। ঠিক সেই সময় সেখানে আসে একটি মেয়ে, তার নাম নিহারিকা। ডিম কিনতে এসে দোকানদারের ভুলে সে জাদুর ডিম 3টি নিয়ে বাড়ি ফেরে। আরে, তোকে তো একটা ডিম আনতে বলেছিলাম, 3টে আনলি কেন? মা, আমি বুঝতেই পারিনি, ভুল করে অন্য ডিম এনেছি। রাতে হঠাৎ ডিমগুলো থেকে আওয়াজ আসে, মা মা, ও মা। তোমরা কথা বলতে পারো? তুমি তো আমাদের মা। না না, আমি তোমাদের মা নই, আমি ভুল করে তোমাদের এনেছি, বিকেলে ফিরিয়ে দেব। এদিকে সবুজ সাপ ফিরে এসে দেখে ডিম নেই, আর পাশে রানী সাপ অজ্ঞান হয়ে পড়ে আছে। এ কি হয়েছে তোমার? আর আমাদের ডিমগুলো কোথায়? আমাকে ক্ষমা করে দাও, সাপুড়েরা এসেছিল, আমাদের ডিমগুলো তারা নিয়ে চলে গেছে। আমি আমার সন্তানদেরকে বাঁচাতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। সবুজ সাপ ডিম খুঁজতে বার হয়। বিকেলে যখন নিহারিকা ডিম ফেরত দিতে যায়, হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় সেই সবুজ সাপ। ভয় পেও না, আমি আমার ডিম খুঁজতে বের হয়েছি। আমি ভুল করে ডিমগুলো এনেছি, ওরা তোমারই সন্তান, কথা বলতে পারে। এদিকে সাপুড়ে আর তান্ত্রিক ডিম খুঁজতে এসে নিহারিকার বাড়ি খুঁজে বার করে। তারা দরজা ভেঙে ঢুকে পড়ে। সবুজ সাপ আড়াল থেকে বেরিয়ে আসে। তোমরা আর আমার সন্তানদের নিতে পারবে না। তখন সাপুড়ে আবার বিন বাজিয়ে সাপটিকে অজ্ঞান করে ফেলে, আর ডিমগুলো নিতে গেলে ডিমগুলো লাফিয়ে লাফিয়ে সাপুড়েদের ঘরের এক কোণে আটকে দেয়। তখন তান্ত্রিক এসে এক জাদুর দড়ি দিয়ে ডিমগুলো বেঁধে ফেলে। এই ডিমগুলো জাদুর ডিম, এই ডিম দিয়ে আমি পৃথিবী শাসন করব। হে 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 হে। নিহারিকা চিৎকার করে ওঠে, না না, এ হতে পারে না, আমি কিছুতেই তোমাদের ওই ডিম নিতে দেব না। তোমরা জাদুর ডিম, তোমরা তোমাদের শক্তি দেখাও, তাড়াতাড়ি করো। তখনই ডিমগুলো থেকে আলো বের হতে থাকে, আর তাতেই দড়ি পুড়ে যায়। তান্ত্রিকের ব্যাগে আগুন ধরে যায়। সাপুড়েরা ডিম ধরতে গেলে তাদের হাত পুড়ে যায়। ডিম 3টি জাদু করে সাপুড়ে আর তান্ত্রিককে বেঁধে ফেলে। ওদিকে নিহারিকা সবুজ সাপের জ্ঞান ফিরিয়ে আনে। বাবা, ও বাবা। আমার মিষ্টি বাচ্চারা। সব শেষে সবুজ সাপ ডিম 3টি নিয়ে নিহারিকাকে ধন্যবাদ জানিয়ে ডিম 3টি নিয়ে জঙ্গলের গর্তে ফিরে যায়। ভালো থেকো জাদুর ডিমেরা।